স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদ উচ্ছেদ করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেক ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীতে বলেছি, আওয়ামী লীগ সরকার আমলে আমরা বলেছি আমাদের অটো চালকের পেটে লাথি দিলে আপনাকে পিঠে দেওয়া হবে। এই অটো চালকরা অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। এই সাংবাদিক বাইরে দেখেছেন, ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আজকে সেখানে আমার অটো চালকরা গুলিবিদ্ধ হয়েছে। এখন অনেক অটো চালকরা হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছে। অথচ আমরা স্বপ্ন ছিল এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদ উচ্ছেদ করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেক ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীতে বলেছি, আওয়ামী লীগ সরকার আমলে আমরা বলেছি আমাদের অটো চালকের পেটে লাথি দিলে আপনাকে পিঠে দেওয়া হবে। আজকে আমরা বলতে চাই, বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন এবং যারা আমার অটো চালকের উপরে হামলা করছেন, এই আন্দোলন বাধা সৃষ্টি করছেন, তাদেরকে বলতে চাই আপনার সাবধান হয়ে যান, তা না হলে ওই শেখ হাসিনার পরিণতি আপনাদের হবে। ওই 40 লাখ অটো চালক যদি রাস্তায় যাবে, আপনি বলাবার রাস্তা পাবেন না। কারণ আমরা কোনো চুরি করি নাই, কোনো সন্ত্রাসী করি নাই, আমরা কোনো জবরদখল করি নাই, আমরা কাজ চেয়েছি, পরিশ্রম করি। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই অটো চালকরা অনেক ঋণ করে একটা অটো কিনেছে। যদি অটো অবৈধ হয়, যখন আমদানি করা হয়েছিল তখন কেন বললেন এটা অবৈধ? আজকে যখন তারা রাস্তায় নামে তখন বলা অবৈধ। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, হাইকোর্টের রায় আমরা মানি না, আমরা হাইকোর্টের রায় মানি না। এবং হাইকোর্টকে বলবো আপনার হাইকোর্টকে বলবো আপনার পূর্ণ বিবেচনা করবেন এবং সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা অটো চালক ঐক্যবদ্ধ বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং মামলা দিচ্ছে, মিথ্যা মামলা। আমরা সেই মামলা প্রত্যাহার দাবি করছি এবং কোন মামলা দিয়ে কোন অটো চালকরা হয়রানি করলে আমরা সংগ্রাম পরিষদ সারা বাংলাদেশে 40 লক্ষ অটো চালককে সংগঠিত করে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। সেই আন্দোলনে আমাদের সাংবাদিক ভাইরা আমাদের সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।